আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে এলিমেন্ট 3D প্লাগইন ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার পূর্বে আমরা একটু অ্যাডোবি আফটার ইফেক্টের ভিতর দেখে আসি। অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন হচ্ছে। ওকে, ওপেন হওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো হয় আমি ক্রস অথবা নিউ প্রজেক্ট, এখানে দুই জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি। তো আমি ক্রসে ক্লিক করলাম। আসার পর আমি এখানে এর ভিতরে আসার পর একটা নিউ কম্পোজিশন নিলাম। 1920 1080 30 fps 30 সেকেন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর যদি আমরা উইন্ডো থেকে এক্সটেনশন আসি, এটা ইনঅ্যাক্টিভ আছে, যেহেতু কোনো আমাদের এই যে এক্সটেনশন ইনস্টল করা নাই তার জন্য এটা ইনঅ্যাক্টিভ আছে। যখন কোনো এক্সটেনশন ইনস্টল করব তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইফেক্ট এই অপশানে যদি আসি, সবগুলো ইফেক্টের সবগুলো অপশান ব্লার হয়ে আছে। তো এগুলোকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তবে একটা সলিড লেয়ার নিতে হবে। তার জন্য আমি একটা নিউ থেকে সলিড লেয়ার নিচ্ছি। 1920 1080 ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ওকে দিলাম। তারপরে এই লেয়ার হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইফেক্টের এই অপশানে যাই তবে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে সবগুলো ইফেক্টস অ্যান্ড প্রিসেটগুলো দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে এলিমেন্ট 3Dর কোনো অপশন নাই। তারপরে আমি যদি ইফেক্ট অ্যান্ড প্রিসেটের এখানে যদি এলিমেন্ট 3D সার্চ করি, তাও এখানে আসছে না এলিমেন্ট 3D। তাও এখানে আসছে না, যেহেতু এটা ইনস্টল করা নাই। এটা কেটে দিচ্ছি। তো ইনস্টল করার পর আবার আমরা এখানে আসব। তো তার জন্য বের হয়ে যাচ্ছি আফটার ইফেক্ট থেকে। বের জন্য ক্রসে ক্লিক করলাম, তারপর ডন্ট সেভ দিলাম, বের হয়ে গেলাম। তো এলিমেন্ট 3D প্লাগইন ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনাদের পিসি অথবা ল্যাপটপে ডাউনলোড করা থাকতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি সেই ফোল্ডারে যাচ্ছি। এই ফোল্ডারে আমার হচ্ছে ডাউনলোড করা আছে, এর ভিতরে আসলাম। তো একটা আমার হচ্ছে জিপ ফাইল ডাউনলোড করছি, এটাকে আনজিপ করার জন্য এটাকে উইন্ডারের মাধ্যমে আনজিপ করতেছি। এক্সট্রাক্ট হেয়ার, এখানে এখন পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, এখন এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটার উপরে এখন ডবল ক্লিক করছি। তারপরে এই যে সেটআপের উপর ডবল ক্লিক করতে হবে। ওকে, এখন হচ্ছে একটা পপ আপ বক্স আসছে ইয়েস আর নো। তো আমি এখন ইয়েসে ক্লিক করছি। তারপরে এমন একটা বক্স আছে আই অ্যাগ্রি, ইনস্টল, নেক্সট, তারপরে ফিনিশ। কাজ এখানে একটা কাজ শেষ হলো। এখন আর একটা কাজ আছে, এই ফোল্ডারের ভিতরে গেলাম, তারপরে এলিমেন্ট নামের এই অপশনটাকে কপি করলাম। কপি করার পর একটা এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে একটা নিউ ট্যাব নিলাম। এখানে আসার পর যেতে হবে লোকাল ডিস্ক সিতে ক্লিক করলাম। সিতে ক্লিক করার পর গেলাম প্রোগ্রাম ফাইলস। এখানে আসার পরে আবার গেলাম হচ্ছে অ্যাডোবিতে আসার পর অ্যাডোবি আফটার ইফেক্ট 2025। এখানে আসার পর সাপোর্ট ফাইলস। এই সাপোর্ট ফাইলসে আসার পর যেতে হবে প্লাগইনস ফোল্ডারে। প্লাগইনস ফোল্ডারে আসার পর যেতে হবে ভিডিও কোপাইলট ফোল্ডারে। এখানে আসার পর যেটা কপি করছিলাম ওটা পেস্ট করব। তারপরে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ দিলাম। ইনস্টল করা কমপ্লিট। এখন আমি বের হয়ে যাচ্ছি। ওকে, বের হয়ে গেলাম, একটা রিফ্রেশ দিলাম। এবার আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করব, তারপরে যে ওর ভিতরের উপাদানগুলো আমি দেখতে পাবো। তো আমি এখন ওপেন করছি। অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এমন ইন্টারফেস দেখা যাবে। তো আমি নিউ প্রজেক্ট অথবা এই ক্রস বারে ক্লিক করছি। ক্লিক করার পর এই অবস্থায় নিয়ে আসবে।
তো আমি এখন একটা নিউ কম্পোজিশন নিচ্ছি। কম্পোজিশনের সাইজ দিচ্ছি 1920 1080, এখানে ফ্রেম রেট 30 করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যদি আমরা যাই ইফেক্ট থেকে দেখব যে সবকিছু ব্লার হয়ে আছে। তো এলিমেন্ট 3D এপ্লাই করার জন্য কোনো একটা সলিড লেয়ার অথবা কোনো একটা লেয়ার নিতে হবে। কোনো একটা লেয়ার নেওয়ার পর সেই লেয়ারের উপরে এই এলিমেন্ট 3 টা এপ্লাই করতে হয়। তো তার জন্য আমি একটা সলিড লেয়ার নিচ্ছি। তো আমি এখানে রাইট ক্লিক, তারপরে নিউ থেকে সলিডের সেম সাইজ দিলাম 1920 1080 আর ব্ল্যাক কালার করে দিলাম। ওকে দিলাম। ওকে। এখন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইফেক্ট থেকে সব এখন যদি দেখি সবগুলো আ ইফেক্ট এ ইফেক্টের আন্ডারে যতগুলো আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ভিডিও কোপাইলট থেকে যাচ্ছি এলিমেন্ট। তো এলিমেন্ট এখন ওপেন হয়েছে। তো এলিমেন্টে এখন আমি এপ্লাই করতে চাচ্ছি কোনো একটা লেয়ারের উপরে। তো তার জন্য আমি একটা টেক্সট লেয়ার নিচ্ছি। নিউ থেকে টেক্সট। এখন টেক্সটের সাইজটা এখন আমি বড় করছি। এই যে এখান থেকে বড় করছি। আর এখন আমি কোন ফন্ট ইউজ করব তার জন্য আমি ফন্টটা সিলেক্ট করতেছি। আমি ফন্টে দিতেছি রোবোটো। রোবোটো দিলাম। তারপরে এন্টার চাপলাম। এখন রোবোটো দেওয়ার পরে দিলাম ব্ল্যাক। তো এখন যদি আমি এখন লেখা শুরু করি। যেরকম আমি যদি লিখি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখলাম। এখন আমি টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করছি। অ্যালাইনমেন্ট দিলাম মিডল অ্যালাইনমেন্ট। ওকে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি এখন মিডলে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল ওয়াল্টার হোম, কিবোর্ডের হোম বাটন একসাথে প্রেস করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে আসবে। আমি এখন সিলেকশন টুল নিচ্ছি। এখন যে লেয়ারে এলিমেন্ট 3D টা এপ্লাই করছিলাম ওই লেয়ারে গেলাম। তারপরে কাস্টম লেয়ার নামে এই অপশনটাই এখানে আসলাম। এখানে আসার পর কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক এখানে আসলাম। এখানে আসার পর যে টেক্সটটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই লেয়ারটাকে এখানে সিলেক্ট করতে হবে এবং কি হিসাবে অ্যাপ্লাই করতে চাচ্ছি মাস্ক হিসাবে মাস্কে দিলাম। এটাকে মিনিমাইজ করলাম। তারপরে আমি যাচ্ছি সিন সেটআপ, এখানে ক্লিক করলাম। সিন সেটআপে আসার পর এমন ইন্টারফেস দেখা যাবে। তো কি ইনস্টল হয়ে আছে এগুলো সব এখন দেখি। যেরকম এই যেটা, তারপরে এটা আমি শুধু দেখে যাচ্ছি কি ইনস্টল হয়েছে। এগুলো সব ইনস্টল হয়েছে।
এগুলো সব অনেকগুলো হচ্ছে ইনস্টল হয়েছে। আমি শুধু দেখায়া যাচ্ছি। এগুলো অনেকগুলো হচ্ছে মডেল ইনস্টল হয়েছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সবগুলো। তো এখন যদি আমি এটা গেল। তারপরে আমি যদি এখন এক্সট্রুড এ ক্লিক করার পরে এটা দেখা যাচ্ছে। আমি যদি এখন প্রিসেটে যাই, তারপরে এখানে যদি দেখি অনেকগুলো। তারপর আমি যদি এখন ম্যাটেরিয়ালে যাই, অনেকগুলো ম্যাটেরিয়াল আছে। এগুলো দেখা যাচ্ছে। তো অনেকগুলো ম্যাটেরিয়াল ইনস্টল হয়েছে। এগুলো মানে পুরোগুলো সবগুলো যদি দেখাতে যাই প্রায় ঘন্টাখানেক পার হয়ে যাবে। একটা ভিডিওতে সবগুলো দেখা সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমি তত দেখায়া যাচ্ছি।
তো পরবর্তীতে আমি পার্ট বাই পার্ট এগুলো দেখাবো। অনেকগুলো ম্যাটেরিয়াল আছে দেখায় শেষ করা যাবে না একসাথে। অনেকগুলো ম্যাটেরিয়াল আছে। এখন আমি যদি এটা চাই, এটাতে ডাবল ক্লিক করলে এপ্লাই হয়ে যাবে। এটা চাচ্ছি, ডাবল ক্লিক করলে এপ্লাই হয়ে যাবে। তো এই তো সবগুলো ওকে, এখন ওকে দিলাম, ওকে দিলাম। এখন আগের টেক্সটটা অফ করে দিলাম। এখন এরকম এখন একটা ক্যামেরা নিচ্ছি, ক্যামেরা 20 মিলিমিটারের একটা ক্যামেরা নিলাম। তারপরে রোটেশনে যাই, এখন যদি এটাকে ঘুরাই তাহলে এটা এখন 3D টেক্সট হয়ে যাচ্ছে। তো এভাবে বাকি ভিডিও আসছে নেক্সট পর্বে।